হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকেই দেখো এই 12টার সময়, 12টার আগেই সমস্ত গাছের সারগুলো দিয়ে দিয়েছিলাম। সমস্ত যেখানে লিকুইড সারগুলো ছিল ভেজানো কালো বালতিতে দিয়েছি। আর বৃষ্টি শুরু হলো 4টে থেকে, মানে যেদিনই গাছে সার খাবার দেওয়া হয় সেদিনই সার হয়ে যায়, আমার সব বেকার হয়ে যায়। এতগুলো বেড বানিয়েছি দেখো, এখানে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো দিয়ে এতগুলো বেড বানিয়েছি, 13টা বেড বানিয়ে সমস্ত গাছে খাবার টাবার দিয়ে ঘরে গেছি, গিয়ে একটু শুয়েছি। হঠাৎ দেখছি আকাশটা পুরো অন্ধকার, টের পাইনি অতটা কী হচ্ছে। আমি এত মোবাইল দেখতে ব্যস্ত ছিলাম, বাগেশ্বর বাবার বোধহয় প্রোগ্রামগুলো দেখছিলাম, এতটাই মগ্ন ছিলাম আমি আর খেয়াল করিনি যে আকাশটা অন্ধকার। হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দেখি অন্ধকার, কী হলো, তো পুরো রাত হয়ে গেল। তারপরে দেখি ওরে বাপরে বাপ, যেমন ঝড় তেমন বৃষ্টি। কাকে বলে ঝড় আর কাকে বলে বৃষ্টি, সমস্ত কিছু দেখো লণ্ডভণ্ড হয়ে গেছিলো। এই যে এখন এসে তুলে পেঁপে গাছটা, বালতিটা তো পুরো ভেঙে গেছে, পড়ে গিয়ে গাছের মাথাটা এখানে হেলেছিল, মাথাটা পুরো বেঁকে গেছে। কালকের থেকে ছিল তো, এখন এসে তুললাম, এতক্ষণ ধরে ছিল। তারপর আবার একটা লাঠি দিয়ে ঠেকা দিয়ে দিয়েছি। আর এইখানে দেখছি লাউ গাছটা পুরো, আগে যে আসল ডালটা বেরিয়েছিল সেই ডালটা পুরো শুকিয়ে পুরো হলুদ হয়ে গেছে। তারপর সেই ডালটাকে কাটলাম, কেটে ওই লাউ গাছের গোড়াতেই দিয়ে দিলাম, আর এই গাছগুলোকে বেঁধে দিলাম। আর ঝিঙা গাছটা তো মোটামুটি ভালোই বড় হয়েছে, কিন্তু বড় হলে কি হবে, শুধু বড়ই হয়েছে, চেহারায় বড় হয়েছে, কাজের দিকে কিছু না। আর এই ঢ্যাঁড়স গাছে দেখো দু একটা কড়া পড়েছে, দেখা যাক কী হয়। এই গাছটা এবারে মনে হয় যদি হবে, হলেও হতে পারে এই গাছটা। আর এখানে একটা গাছ আছে, এটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। এই যে এই গাছটা, এইটা দাঁড়াবে আমি ভাবতেই পারিনি। আর ওই দেখো পুত্তলিকাগুলো লাগিয়ে দিয়েছি এখানে, নিচেও লাগিয়ে দিয়েছি, মিতাকেও দিয়েছি। মিতা লাগাও, দেখবে খুব সুন্দর হয়। একটু আগেই তো আকাশটা পুরো কালো হয়ে এসেছিলো, হয়ে মনে হলো এই বোধহয় সমস্ত ভেঙে চুড়ে করবে। 2-1 ফোঁটা গায়ে বৃষ্টিও জল পড়লো। মিতাকে বললাম, মিতা তুলে নাও তাড়াতাড়ি, আসলে মিতাদের বাড়িতে মারা গেছে তো, কাচাকুচি করছে। না কি আর কিচ্ছু হবে না। তো যাই হোক, কিছু হয়নি, মোটামুটি দেখতেই পেতে পারছে। আবার রোদ উঠছে, পরিষ্কার। আর আমার এই করবী ফুল গাছে যখনই কড়া আসে তখনই বৃষ্টি আসে, যার ফলে কী হয়, ফুলগুলো সব নষ্ট হয়ে যায়। আর এই ফুলগুলো আমি ভালো করে একটু পাইও না। ওই লঙ্কা গাছের সব মাথাগুলো কেটে দেবো। এই কলা গাছ ভেজানো, খোসা ভেজানো জলগুলো আছে সমস্ত দিয়ে দেবো। এখানে কাঁচা কলা, গোবর, মানে ঘুঁটে, তারপরে চায়ের পাতা, পেঁয়াজ, গোটা 4-5টা পেঁয়াজ, মানে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে আর কি, পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া ছিল, সেগুলো দিয়েছি। দিয়ে আবার যেগুলো নিচে ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। দেখো বৃষ্টির জলে বালতিটা পুরো টইটম্বুর হয়ে গেছে। কলমি শাকগুলো মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু আমার খানমানটা নষ্ট হয়ে গেল। আর এই পালং শাকের পাতাগুলো দেখলাম 2-একটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে দিলাম। পেঁপে গাছের মাথাটার জন্যই খারাপ লাগছে। দেখো পাশ থেকে দেখো ঝিঙে গাছটা কত দূর চলে গেছে, কত বড় হয়েছে দেখো। না হলে আর কি হচ্ছে। আর এই পুত্তলিকাটা কাটিনি, এটা কমলা রঙের, এটা এখনও কাটা হয়নি, এটাও কাটবো। আর একটা সময় যখন আসবে এই গাছগুলো জঙ্গল হয়ে যাবে, তখন কি করে বাগানের যে কোনো একটা সাইডে রেখে দেবো। জঙ্গল হলে যখন ওখানে ফুল ফুটবে তখন তো দেখতে সুন্দর লাগবে না, আবার কি। আর এই পদ্ম গাছের কী অবস্থা দেখো, হেলে হুলে। এখানে একটা বেল গাছ লাগিয়েছিলাম, লাগিয়ে নিই, ওই একটা বেরিয়েছিল, বেল খেয়ে বীজ পেয়েছিলাম,
তো ভাবলাম আছে ওখানে থাক, দেখি কতদূর কী হয়। লেবু গাছটা শুধু দেখো, আমাদের লেবু গাছগুলো দেখো কী সুন্দর হচ্ছে। আমার লেবু গাছগুলো খুব ভালো হচ্ছে। এখানে দেখো লেবু গাছগুলো ভালোই হয়েছে, কলা গাছগুলো হেলে পড়ছে। এখানে কতটা সময় চলে গেল। একটা কাজ বারবার করতে ভাল লাগে। কত সুন্দর বেল ফুল ফুটেছে গাছে। ঘুম থেকে উঠেই দেখছি একদম ম করছে গন্ধ। এতে একটা হয়েছে, সেহেতু ছিঁড়িনি আমি। একটা হলে ছিঁড়ি না, 4-5টা হলে তবেই ছিঁড়ি। তবে একটা হয়েছে, গাছে থাক, মায়ের কোলে সন্তান। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে আইকন বেলটা বাজিয়ে দিও। ও আর একটা কথা, কালকে যখন ওই বৃষ্টি হচ্ছিলো তখন আমি ছাদে এখানে এসে জাস্ট একটা ভিডিও করছিলাম। এই ভিডিও করার সময় দুখানা বাজ পড়েছিল। দুটো বাজ পড়ার সময় একটা বাজ আমার মোবাইল ক্যাচ করে নিয়েছে। মানে যখনই বাজটা পড়েছে না, মানে মোবাইলটা এমন হয় কেঁপে উঠেছে, আর আমি এমনভাবে কেঁপে উঠেছি মনে হচ্ছে এক্ষুনি বোধহয় আমি পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে সুইচটা অফ করে দিয়েছি। ওই আগের ভিডিওটা দেখো, বেশিক্ষণ না, 2-3 মিনিট বোধহয় হবে। অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে বাজ কীরকমভাবে পড়ছিল। বাই, টাটা।